পৃষ্ঠা ৬৭। দুর্গোৎসব, শ্রী রমাপ্রসাদ চন্দ। বাঙালি হিন্দু দুর্গোৎসব না করিয়া থাকিতে পারে না। ৫০ বৎসর আগে দেখিয়াছি, গ্রামের যে গৃহস্থ ভালো রকম উপায় করিতে আরম্ভ করিল, খরচ খরচা বাদে ২ পয়সা জমাইতে পারিল, সেই দুর্গোৎসব আরম্ভ করিল। বুনিয়াদি ঘরে তো দুর্গোৎসব পুরুষানুক্রমে চলিত ছিল। এখন আর সেদিন নাই। গ্রামের অধিকাংশ বুনিয়াদি গৃহস্থই এখন শহরে আসিয়া বুনিয়াদ গড়িয়াছে। শহরে অনেকেই বার্ষিক দুর্গোৎসব ছাড়িয়াছে। এখন শহরে নূতন করিয়া কেহ দুর্গোৎসব আরম্ভ করিতেছেন না। তাহার এক কারণ, নানা রকমে গৃহস্থের নিত্য নৈমিত্তিক খরচ বাড়িয়াছে। আর এক কারণ, খরচ বৃদ্ধির অনুপাতে বিশ্বাসও কমিয়াছে। কিন্তু তা হইলে কি হয়, বাঙালি হিন্দু দুর্গোৎসব না করিয়া থাকিতে পারে না। তাই সে সার্বজনীন বা বারোয়ারি দুর্গোৎসব আয়ত্ত করিয়াছে। সার্বজনীন উৎসবের উৎসাহের সঙ্গে সঙ্গে বিশ্বাসও যেন একটু একটু ফিরিয়া আসিতেছে, ফিরিয়া আসিবেই। ১৯ শতাব্দীর শেষ ভাগে শিক্ষিত হিন্দু ইউরোপীয়গণের অনুকরণে যুক্তিতন্ত্রী রেশনাল RATIONAL হইতে উৎসুক হইয়াছিল। শিক্ষার বিভ্রাটে তথাকথিত শিক্ষিতের পক্ষে যুক্তিতন্ত্র র্যাশনালিজম পুরামাত্রায় গ্রহণ করা সম্ভব হয় নাই। সুতরাং যেখানে ইউরোপীয় ধরনের কোনো ইনস্টিটিউট প্রতিষ্ঠা হইবার কথা ছিল, এখন সেখানে মঠ বা আশ্রম উঠিতেছে। সাধু সন্ন্যাসী, ফকির ফাকরা, কবচ মাদুলি জলপড়া লইয়া শিক্ষিত সমাজেও ডাক্তার কবিরাজের সঙ্গে প্রতিযোগিতা আরম্ভ করিয়াছে। জ্যোতিষীর পসার দিন দিন বাড়িতেছে। সুতরাং জগন্মাতায় বিশ্বাসও যে ফিরিয়া আসিবে, ইহাতে আর বিস্মিত হইবার কি আছে। কিন্তু বাঙালি হিন্দু গৃহস্থের নিত্য ব্যয় এখন অনেক বাড়িয়াছে। সেই ব্যয় কমাইয়া তাহার পক্ষে নিজের বাড়িতে দুর্গোৎসব আরম্ভ করা আর সহজ নহে। তাই সে যৌথ দুর্গোৎসব আরম্ভ করিয়াছে। দুর্গোৎসবে অনুরাগ বাঙালি হিন্দুর অস্থি মজ্জাগত বলিয়াই সে দুর্গোৎসব না করিয়া পারে না। বাঙালি সভ্যতার ইতিহাস দুর্গোৎসবের সহিত জড়িত। বাঙালি যদি নিজেকে ভালো করিয়া জানিতে চায়, তবে তাহার দুর্গোৎসবের ইতিহাস অনুশীলন করা উচিত। দুর্গা কে, দুর্গার পূজা কী প্রকারে প্রচলিত হইল, এই সকল প্রশ্নের সঙ্গে সঙ্গেই আমাদের মনে পড়ে দুর্গোৎসবের বেদ স্বরূপ মার্কণ্ডেয় পুরাণান্তর্গত দেবী মাহাত্ম্য ৮১ হইতে ৯৩ অধ্যায়। এই দেবী মাহাত্ম্য চণ্ডী এবং দুর্গা সপ্তশতী, দয়হস্য গয়রে ফাঁকা দন্তেশ্ব পয় তয় দন্তেশ্ব তয় দীর্ঘই, দুর্গা সপ্তশতী নামেও পরিচিত। দেবী মাহাত্ম্যের বিনিয়োগ সম্বন্ধে দেবী বলিতেছেন ৯২:১১ থেকে ১২। উদ্ধৃতি শুরু। শরৎকালে মহাপূজা ক্রিয়তে ইয়া চ বার্ষিকী, তস্যাং মমৈতন্মাহাত্ম্যং শ্রুত্বা ভক্তি সমন্বিতঃ, সর্ববাধা বিনির্মুক্তো ধনধান্য সুতান্বিতঃ, মনুষ্যো মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়ঃ। উদ্ধৃতি শেষ। শরৎকালে আমার যে বার্ষিক মহাপূজা করা হয়, সেই পূজার সময় যে লোক আমার এই মাহাত্ম্য ভক্তি সহকারে শ্রবণ করে, সে আমার প্রসাদে নিশ্চয়ই সকল বিপদ অতিক্রম করে এবং ধন ধান্য এবং পুত্র লাভ করে। দেবী মাহাত্ম্য পাঠ বার্ষিকী দুর্গাপূজার অঙ্গ, কিন্তু এই অংশ পাঠ করিলে মনে হয় দেবী মাহাত্ম্য রচিত হইবার পূর্বাবধি বার্ষিকী দুর্গাপূজা চলিত ছিল। অতি প্রাচীনকালে এক সময়ে লোকে মহিষমর্দিনী প্রভৃতি বহু দেবীর অস্তিত্বে বিশ্বাস করিত।
এবং বহু দেবীর উপাসক ছিল। পৃষ্ঠা 68। দেবী মাহাত্ম্যের প্রধান প্রতিপাদ্য বিষয় এই সকল দেবী একমেবা দ্বিতীয়া পরমেশ্বরীর বিভিন্ন আকৃতি মাত্র। দেবী মাহাত্ম্যের সূচনায় মেধস ঋষি বলিতেছেন, যিনি ভগবতী মহামায়া, যিনি চরাচর জগৎ সৃষ্টি করিয়াছেন এবং যিনি মুক্তিদায়িনী পরম বিদ্যা, তিনিই জগৎকে মুগ্ধ করিতেছেন। সুরত রাজা ঋষিকে জিজ্ঞাসা করিলেন, এই দেবী মহামায়া কে? ঋষি উত্তরে বলিলেন, 81 দাঁড়ি 37 থেকে 38। উদ্ধৃতি শুরু। নিত্যৈব সা জগন্মূর্তি স্তয়া সর্বমিদং ততম তথাপি তৎ সমুৎপত্তির্হধা শ্রুয়তাং মম দেবানাং কার্য সিদ্ধার্থমাবির্ভতি সা যদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যাপ্যভিধীয়তে। উদ্ধৃতি শেষ। জগন্মূর্তি মহামায়া নিত্যা অর্থাৎ উৎপত্তি বিনাশ রহিতা এবং তাহার দ্বারা এই সমস্ত জগৎ ব্যক্ত। তিনি নিত্যা হইলেও দেবগণের কার্যসিদ্ধির জন্য যখন আবির্ভূতা হন, লোকে তখন বলে তিনি উৎপন্ন হইয়াছেন। এই কথা বলিয়া ঋষি এক এক করিয়া বিভিন্ন দেবীর বা পরপর বিভিন্ন আকারে আবির্ভূতা একই দেবীর উৎপত্তির বৃত্তান্ত বলিতে লাগিলেন। দেবীর প্রথম আবির্ভাব বিষ্ণুর যোগ নিদ্রারূপে মধুকৈটব বধের সহায়তার জন্য, তারপর মহিষাসুর বধের জন্য দেবী ব্রহ্মা শিবাদি দেবতার শরীর হইতে নির্গত তেজ লইয়া গঠিত অম্বিকা ভদ্রকালী বা চণ্ডিকা রূপে আবির্ভূতা হইয়াছিলেন এবং মহিষাসুর বধ করিয়াছিলেন। দেবীর মূর্তি নিশ্চয়ের মধ্যে মহিষমর্দিনী মূর্তিই সর্বপ্রধান। মহিষাসুর বধ করিয়া দেবতাগণের স্তুতি বাক্য শুনিয়া চণ্ডিকা অন্তর্হিতা হইয়াছিলেন। অন্তর্ধানের পূর্বে দেবগণকে বলিয়া গিয়াছিলেন, যখন তোমাদের বিপদ উপস্থিত হইবে তখন আমাকে স্মরণ করিও, আমি আসিয়া তোমাদিগকে উদ্ধার করিব। তারপর শুম্ভ ও নিশুম্ভ নামক 2 অসুর আসিয়া আবার দেবতাগণকে স্বর্গ হইতে বাহির করিয়া দিয়া স্বর্গরাজ্য দখল করিয়া বসিল। দেবতারা হিমালয়ে গিয়া চণ্ডিকার স্তব আরম্ভ করিলেন। স্তবে সন্তুষ্ট হইয়া পর্বতবাসিনী পার্বতী চণ্ডিকা পুনরায় দেবতাগণকে দেখা দিলেন। তখন পার্বতীর শরীর কোষ হইতে দেবী নূতন রূপ ধারণ করিয়া নির্গত হইলেন। নবকলেবধারিণী অম্বিকা শরীর কোষ হইতে উৎপন্ন হইয়া কৌশিকী, কয় ঔকার মধ্যে নশ্বয় রহস্যই কয় দীর্ঘই, কৌশিকী নামে পরিচিতা হইলেন। শরীর কোষ হইতে কৌশিকী নিষ্ক্রান্ত হইবার পর পার্বতী কৃষ্ণ বর্ণ এবং কালিকা নাম ধারণ করিয়া হিমালয়ে বাস করিতে লাগিলেন। এদিকে কৌশিকী অম্বিকা মনোহর রূপ ধারণ করিয়া দৈত্যরাজ শুম্ভকে বলিয়া পাঠাইলেন যে আমাকে যুদ্ধে পরাজিত করিতে পারিবে আমি তাহাকে বিবাহ করিব। তারপর বিরাট অসুর সেনার সহিত অপরূপ রূপা অম্বিকার ভীষণ যুদ্ধ বাঁধিয়া গেল। দেবী যখন যুদ্ধে ব্যস্ত ছিলেন তখন তাহার ভ্রুকুটি কুটির ললাট ফলক হইতে বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপি দয়বফলা দীর্ঘই পয়হস্যই হাইফেন দীপি চর্ম পরিধানা শুষ্ক মাংসতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বা ললনা ভীষণা কালী নিষ্ক্রান্ত হইলেন। কালী চণ্ডের এবং মুণ্ডের ছিন্ন শিরোদ্বয় লইয়া চণ্ডিকাকে উপহার দিলেন বলিয়া তাহার নাম হইল চামুণ্ডা। শুম্ভের সেনা যখন যুদ্ধক্ষেত্রে চণ্ডিকাকে এবং চামুণ্ডাকে ঘিরিয়া ফেলিল তখন তাহাদের সহায়তার জন্য ব্রহ্মা, মহেশ্বর, ইন্দ্র, কুমার, পন্ধরির মধ্যে কার্তিকেয় এবং বিষ্ণুর বিভিন্ন শরীর হইতে তাহাদের নিজ নিজ শক্তি ব্রহ্মাণী, মাহেশ্বরী, ঐন্দ্রী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, নারসিংহী এই সপ্তমাতৃকার আকার ধারণ করিয়া নির্গত হইয়া
যুদ্ধে যোগদান করিল। তাহার পর আবার দেবী শরীর হইতে অতি ভীষণা আর এক শক্তি নিষ্ক্রান্ত হইয়া মহেশ্বরকে বলিলেন, তুমি দূত হইয়া শুম্ভ নিশুম্ভের নিকট গমন করিয়া তাহাদিগকে বলো তাহারা স্বর্গ ছাড়িয়া পাতালে গমন করুক। যেহেতু চণ্ডিকার এই শক্তি শিবকে দূত রূপে পাঠাইয়াছিলেন, এই জন্য তাহার নাম হইল শিবদূতী। এই সকল দেবীর এবং অসুরগণের মধ্যে যে ভীষণ যুদ্ধ চলিতেছিল, তাহাতে যখন শুম্ভ ব্যতীত আর সকল অসুর এবং নিশুম্ভ নিহত হইল, তখন শুম্ভ বলিলেন, 90 নারী 2 থেকে 3, বলা বলেপ দুষ্টে ত্বং মা দুর্গে গর্ভ মা বহ অন্যাসাং বলমাশ্রিত্য যুদ্ধ সে ইয়াতি মানিনী। পৃষ্ঠা 69। হে বল গর্ব দুষ্টে দুর্গে, তুমি গর্ব করিও না, তুমি অন্যের সহায়তায় যুদ্ধ করিয়া অভিমানিনী হইয়াছ। দেবী উত্তর করিলেন, একই বাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমা পরা পশ্যয়িতা দুষ্ট মায়ের বিসম্ভ্য মদ্বিভূতয়ঃ। এই জগতে একা আমিই আছি, আমার ছাড়া অপর দ্বিতীয় কেহ নাই। দেখ, এই সকল শক্তি স্বরূপা আমার বিভূতি আমাতেই প্রবেশ করিতেছে। তখন ব্রহ্মাণী প্রমুখ দেবীগণ চণ্ডিকা শরীরে বিলীন হইয়া গেলেন। এই পৌরাণিক আখ্যায়িকা তাৎপর্য, একসময় লোকসমাজে নানা দেবীর পূজা প্রচলিত ছিল। তারপর জ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে লোকে ধারণা হইল জগন্মাতা দেবী একজনই আছেন, সাধকগণের কল্পিত অন্যান্য সকল দেবী তাহারই রূপভেদ মাত্র। দেবী মাহাত্ম্যে এই দেবতত্ত্বই ব্যাখ্যাত হইয়াছে। আদিম সময়ে লোকে যে সকল দেবীর আরাধনা করিত, তাহাদের মধ্যে সিংহ বাহিনী মহিষমর্দিনী পার্বতী প্রধানা ছিলেন। এই নিমিত্ত দেবী মাহাত্ম্য অনুসারে শুম্ভ নিশুম্ভ নাশিনীর মধ্যে অন্যান্য সকল দেবী বিলীন হইলেও কার্যত মহিষমর্দিনী পরমেশ্বরী স্থান অধিকার করিয়াছেন। এখন দেখা যাক মহিষমর্দিনীর মূল কি, প্রকৃতির কোন শক্তি কোন দেশে কোন সমাজে মহিষমর্দিনীর আকার লাভ করিয়াছিল। শুম্ভ নিশুম্ভ নিহত হইলে দেবতারা আবার দেবীর স্তব করিলেন। দেবী তাহাদিগকে বর দান করিয়া বলিতে লাগিলেন, ভবিষ্যতে কবে তিনি কোন রূপে অবতীর্ণা হইবেন। দেবী বলিলেন, অষ্টম মন্বন্তরে আবার যখন শুম্ভ নিশুম্ভ উৎপন্ন হইবে, তখন তিনি নন্দগোপের গৃহে যশোদার গর্ভে জন্মগ্রহণ করিয়া বিন্ধ্যাচলবাসিনী হইবেন এবং ওই অসুর দয়কে বধ করিবেন। পুনরায় 92 নারী 42 থেকে 46। ভূয়শ্চ শতবার্ষিক্যামনা বৃष्ट्यामनम्भसि मुनिभिः संस्तुता भूमौ सम्भविष्याम योनिजा. ततः मखिलं लोकमात्मदेह समुद्भवै भविष्यामि सूरः शाकैरवृष्टेः प्राणधारकैः शाकम्भरिति विख्यातिं तदा यस्यम्यहं भुवि तत्रैव च वधिष्यामि दुर्गमाख्यं महासुरम् दुर्गा देवीति विख्यातं तन्मे नाम भविष्यति। পুনরায় শতবার্ষিকী অনাবৃষ্টি এবং পৃথিবীতে জলাভাব হইলে মুনিগণের স্তুতি শুনিয়া জন্মরহিত আমি পৃথিবীতে জন্ম লাভ করিব। হে শূরগণ, তৎপর যতদিন বৃষ্টি না হইবে ততদিন নিজের শরীর হইতে উৎপন্ন প্রাণধারক শাকের দ্বারা সমুদয় লোক পোষণ করিব। তখন আমি পৃথিবীতে শাকম্ভরী নামে পরিচিত হইব। তালব শয়াকার ক ময় ভয়ে বয়শূন্য রয় দীর্ঘই শাকম্ভরী। সেইখানে আমি দুর্গম নামক মহাসুরকে বধ করিয়া দুর্গা দেবী নাম লাভ করিব।
মহাভারতের বনপর্বে 84 অধ্যায়ে দেবীস্থান শাকম্ভরী তীর্থের প্রসঙ্গে শাকম্ভরী নামের কতকটা অন্যরূপ অর্থ দেওয়া হইয়াছে, যথা 14 থেকে 16। দিব্যং বর্ষহস্রং হি শাকেন কিল সুব্রতা আহারং সা কৃতবতী মাসি মাসি নরাধিপ ঋষয়ভ্যগতস্তত্র দেব্যা ভক্তিয়া তপোধনঃ আতিথ্যঞ্চ কৃতং তেষাং শাকেন কিল ভারত তত শাকম্ভরিত্যেব নাম তস্যাঃ প্রতিষ্ঠিতম। পৃষ্ঠা 70। হে নরাধিপ, এই স্থানে দেবী ব্রত গ্রহণ করিয়া দেব পরিমিত 1000 বৎসরকাল মাসে মাসে শাক আহার করিয়াছিলেন। হে ভারত, ভক্তিপরায়ণ তপোধন ঋষিগণ অতিথি হইলে দেবী শাকের দ্বারা অতিথি সৎকার করিয়াছিলেন। এই নিমিত্ত দেবীর নামকরণ হইয়াছিল শাকম্ভরী। নৃতত্ত্ববিদগণ স্থির করিয়াছেন, দেবদেবীর কল্পনা ক্ষেত্রে শাক-প্রসবিনীর বন্ধনীর মধ্যে কোন CORN-মাদার, কর্ন মাদার বন্ধনী শেষ, বা শাকোভিমানিনী দেবতার ভেজিটেশন স্পিরিট কল্পনা অতি প্রাচীন। এই হিসাবে মনে হয় দুর্গা আদৌ শাকম্ভরী রূপে কল্পিত হইয়াছিলেন। দুর্গোৎসবের সময়ও এইরূপ অনুমানই সমর্থন করে। দুর্গোৎসব একবার হয় বসন্তকালে, চৈতালি শস্য কাটার সময়ে। দুর্গোৎসবের প্রশস্তকাল শরৎ ঋতু, বাংলাদেশে ধান কাটার সূচনায়। যখন শস্য পাকে এবং কাটিয়া আনিবার অবকাশ হয়, সেই সময়েই অবশ্য মানুষের মন শাকম্ভরীর প্রতি ভক্তিতে অথবা শস্য ভালো না ফলিলে ভয়ে পূর্ণ হয়। সেই সময়ই দেবীর পূজার উপযুক্ত সময়। দুর্গাপূজার সহিত উদ্ভিদের সম্বন্ধসূচক আরও উপযুক্ত প্রমাণ আছে, যথা দুর্গোৎসব তত্ত্বে রঘুনন্দনে ধৃত ভবিষ্য পুরাণের বচন ষষ্ঠ্যাং বিল্লতরৌ বোধং সায়ং সন্ধ্যাসু কারয়েত। ষষ্ঠী তিথিতে সায়ং সন্ধ্যার সময় বিল্লতরুতে দেবীর বোধন জাগানো কার্য করিবে। সপ্তমী তিথিতে পূর্বাহ্নেই নবপত্রিকা পূজার ব্যবস্থা আছে। এই কয়টি নবপত্রিকা কদলী দাড়িমি ধান্যং হরিদ্রা মানকং কচুঃ বিল্বা শকৌ জয়ন্তী চ বিজ্ঞেয়া নবপত্রিকা। কলা, ডালিম, ধান, হলুদ, মান, কচু, বেল, অশোক, জয়ন্তী এই সকল গাছের পাতা নবপত্রিকা। খিল হরিবংশের আর্যাস্তবের 58 দাড়ি 3-2-8-1 এই পঙ্ক্তিটি দুর্গার সহিত কৃষিকার্যের সম্বন্ধ সূচিত করে। কারিয়কাণাং চ সীতেতি ভূত্যানাং ধারণেতি চ। তুমি কৃষকগণের পক্ষে মাটিতে লাঙ্গলের দ্বারা অঙ্কিত রেখা এবং প্রাণীগণের পক্ষে পৃথিবী। সুতরাং দুর্গা যদি মূলত শাক বা শস্য প্রসবিনী দেবী হন, তবে মহিষাসুরকে শস্য নামক বন্য পশুর এবং অনাবৃষ্টির বিগ্রহ মনে করা যাইতে পারে। সুতরাং মহিষাসুর মর্দিনীর পূজার মুখ্য উদ্দেশ্য হইতেছে শস্য উৎপাদনের এবং রক্ষার জন্য বসন্ত এবং শরতে শাকম্ভরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আনন্দ উৎসব। যে দেবী শস্য নাশক পশু এবং অনাবৃষ্টি নষ্ট করিয়া মনুষ্য জাতি রক্ষা করেন, তিনি অবশ্য সমরে সর্বাগ্রগণ্যা। সুতরাং তিনি রণদেবী। মহাভারতের বিরাট পর্বে 6ষ্ঠ অধ্যায় রাজ্যভ্রষ্ট অজ্ঞাতবাসী যুধিষ্ঠির বিরাটনগরে পৌঁছিয়া দুর্গার স্তব করিলে দেবী যুধিষ্ঠিরের নিকট আবির্ভূতা হইয়া বলিতেছেন, ভবিষ্যত্য চিরাদের সংগ্রামে বিজয়স্তব। শীঘ্রই তুমি যুদ্ধে জয়লাভ করিবে। এই স্তবে যুধিষ্ঠির দেবীকে সম্বোধন করিয়া বলিতেছেন, ত্রৈলোক্য রক্ষণার্থায়
মহিষাসুর নাশিনী। স্বর্গমর্ত পাতাল রক্ষার জন্য তুমি মহিষাসুরকে নাশ করিয়াছ। আবার বিন্ধিয়ে চৈব নগশ্রেষ্ঠে স্থানং হি শাশ্বতম। পর্বতশ্রেষ্ঠ বিন্ধ্য তোমার চির বাসস্থান। মহাভারতের ভীষ্ম পর্বে যুদ্ধ আরম্ভের পূর্বে কৃষ্ণ অর্জুনকে বলিতেছেন, শত্রুকে পরাজিত করিবার জন্য দুর্গাস্তোত্র পাঠ করো। 23:2। অর্জুন দুর্গার স্তব করিলেন, দুর্গাও তাহাকে বর দান করিলেন, তুমি শীঘ্রই শত্রু জয় করিবে। পৃষ্ঠা 71। যে দেবী আদৌ শাকম্ভরী ছিলেন, তিনি মহিষাসুর বধ করিয়া যুদ্ধে জয় পরাজয় বিধায়িনী রণদেবী হইলেন এবং নদ নদী পর্বত বন ও পর্বত গুহার অধিষ্ঠাত্রী দেবীগণের সহিত মিলিত হইয়া জগন্মাতার জগন মূর্তি ধারণ করিলেন। দেবীর এই জগন মূর্তিতে সভ্যাসভ্য সকল জাতির পূজিতা দেবীগণ মিলিত হইল। হরিবংশের আর্যা স্তবে 59 নারী 3273 থেকে 3284 আছে। পর্বত্যগ্রেষু ঘোরেষু নদীষু চ গুহাসু চ বসসি ত্বং মহাদেবী বনেষু পবনেষু চ শবরৈ বর্বরৈশ্চৈব পুলিন্দৈশ্চ সুপূজিতা। হে মহাদেবী, শবর বর্বর পুলিন্দগণের দ্বারা পূজিতা হইয়া তুমি দুর্গম পর্বতের শিরদেশে নদীতে গুহাতে বনে উপবনে বাস করো। সংস্কৃত সাহিত্যে বাসবদত্তা, হর্ষচরিত, কথাচরিত সাগর প্রভৃতি গ্রন্থে বিন্ধ্য পর্বতবাসী অসভ্য জাতি নিচয়কে শবর, পুলিন্দ, কিরাত নাম দেওয়া হইয়াছে। দুর্গার সহিত শবরাদি পূজিতা বন দেবীগণ মিলিত হওয়ায় দুর্গার পূজা পদ্ধতিতেই শবরাদির আচার মিশিবার অবকাশ পাইয়াছে। এই নিমিত্ত শাস্ত্রকারগণ দুর্গাপূজা সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3 প্রকারে বিভাগ করিয়াছেন। রঘুনন্দন দুর্গোৎসব তত্ত্বে স্কন্দ পুরাণ এবং ভবিষ্য পুরাণ হইতে এই কয়টি বচন উদ্ধৃত করিয়াছেন। শারদী চণ্ডিকা পূজা ত্রিবিধা পরিগীয়তে, সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। সাত্ত্বিকী জপ যজ্ঞাদৈর্নৈবেদ্যৈশ্চ নিরামিষৈঃ মাহাত্ম্যং ভগবত্যাশ্চ পুরাণাদিষু কীর্তিতং। পাঠস্তস্য জপঃ প্रोक्तः पठेद्देवी मनस्तथा राजसा बलिदानेन नैवेदैः सामिषैस्तथा। सुरमांसाद्युपहारै जपयज्ञै बिना तुया बिना मन्त्रैस्तामसी स्यात् किरातनां च सम्मता। শারদীয়া চণ্ডিকা পূজা 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসী এবং তামসী। ইহাদের বিবরণ শ্রবণ করো। নিরামিষ নৈবেদ্য দিয়া এবং জপ যজ্ঞানুষ্ঠান করিয়া সাত্ত্বিকী পূজা করা হয়। পুরাণাদিতে ভগবতীর যে মাহাত্ম্য কথিত হইয়াছে তাহার পাঠকে জপ বলে। দেবীতে মনস্থির করিয়া ওই মাহাত্ম্য পাঠ করিতে হইবে। বলিদান করিয়া এবং আমিষ সহ নৈবেদ্য দিয়া রাজসী পূজা করিতে হয়। বিনা জপ, বিনা যজ্ঞ, বিনা মন্ত্র, মদ্য, মাংস প্রভৃতি উপহার দিয়া তামসী পূজা করা হয়। এইরূপ পূজা কিরাতগণের সম্মত। সভ্যতার 3 স্তরের লোকেরা এই 3 প্রকার পূজা করিতেন। সভ্য লোকেরা করিতেন সাত্ত্বিকী পূজা, অর্ধসভ্যেরা রাজসী পূজা এবং অসভ্যেরা তামসী পূজা। রঘুনন্দন ধৃত কালিকা পুরাণের বচনে সকলের জন্যই দশমী দিনে শবরোৎসব বিহিত হইয়াছে। ধুলি, কাদা, ছিটাছিটি এবং অশ্লীল গান এই শবরোৎসবের অঙ্গ। শবরোৎসব অবশ্যই শবরগণের আচারমূলক।
দুর্গার স্বরূপ কল্পনা এবং দুর্গাপূজা পদ্ধতিতে নানা প্রকার উপাদানের মিশ্রণ দেখিয়া অনুমান হয় দুর্গোৎসব অতি প্রাচীন অনুষ্ঠান। সম্ভবত তামসী পূজায় এই উৎসবের সূত্রপাত এবং সাত্ত্বিকী পূজায় ইহা চরম পরিণতি। একদিকে সাবরোৎসব এবং আর একদিকে দেবী মাহাত্ম্যের উন্নত ভাব পাশাপাশি রাখিয়া বিচার করিলে এই দুর্গোৎসবে মানবের সভ্যতার ইতিহাসের প্রায় আগাগোড়া নিদর্শন একত্র দেখিতে পাওয়া যায়। পৃষ্ঠা ৭২। দুর্গোৎসবের অতি প্রাচীনতা সম্বন্ধে এ পর্যন্ত কোনো বাহ্য প্রমাণ আবিষ্কৃত হয় নাই। বেদের সংহিতা ভাগে এবং ব্রাহ্মণ ভাগে দুর্গার বা কাত্যায়নীর নাম নাই। সিন্ধু দেশের অন্তর্গত মহেঞ্জোডেরোতে প্রায় ৫,০০০ বৎসর পূর্বেকার যে সকল নিদর্শন পাওয়া গিয়াছে তাহার মধ্যে জগন্মাতার পূজার কোনো নিদর্শন এ পর্যন্ত ধরা পড়ে নাই। কিন্তু অন্যান্য দেশের প্রাচীন ধর্মের সহিত তুলনা করিলে দুর্গাপূজার প্রাচীনতা কত পরিমাণে অনুমান করা যাইতে পারে। অন্যূন ৪,০০০ বৎসর পূর্বাবধি এশিয়া মাইনরের অন্তর্গত অ্যানাটোলিয়া প্রদেশে এবং ক্রিট দ্বীপে সিংহবাহিনী রণজয় বিধায়িনী জগন্মাতার পূজা প্রচলিত ছিল। তাহারও অন্তত ১,০০০ বৎসর পূর্বাবধি সুমেরিয়ায় জগন্মাতা নিন-খুরসাগের পূজা প্রচলিত ছিল। নিন-খুরসাগ নামের অর্থ পার্বতী, লেডি অফ দ্য মাউন্টেন। ইরাকের অন্তর্গত আল-উবেদ নামক স্থানের একটি ভগ্নস্তূপ খননের ফলে একখানি শিলাফলক পাওয়া গিয়াছে, যাহাতে লেখা আছে মেস অন্নি অদন্তের নয়নয় হাস্যই পদ্মের দয় একার বয়শূন্য র। মেস অন্নি পদ্মের পুত্র অন্নি পদ্ম নিন-খুরসাগের মন্দির প্রতিষ্ঠিত করিয়াছিলেন। রাজা অন্নি পদ্ম আনুমানিক খ্রিস্টপূর্বাব্দে ৩,১০০ সালে বিদ্যমান ছিলেন। এই সময়কার সুমের দেশের সহিত ভারতবর্ষের অন্তর্গত সিন্ধু দেশের ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। সুতরাং তৎপূর্বে ভারতবর্ষে জগন্মাতার পূজা প্রচলিত না থাকিলেও সুমেরীয় সভ্যতার সংসর্গের ফলে তাহার উদ্ভব অসম্ভব নহে। জগন্মাতা দুর্গার কল্পনা যত প্রাচীনই হোক না কেন, এ যাবৎ যত প্রাচীন মহিষমর্দিনী মূর্তি পাওয়া গিয়াছে তাহার কোনোখানি খ্রিস্টীয় ৫ম শতাব্দীর অপেক্ষা প্রাচীনতর নহে। ইহার মধ্যেও এত প্রাচীন মাত্র একখানি ভিলসার বন্ধনীর মধ্যে প্রাচীন বিদিশার বন্ধনী শেষ নিকটবর্তী উদয়গিরির একটি গুহা মন্দিরে অঙ্কিত দশভুজা মহিষমর্দিনী। বাঘেলখণ্ডের নাগদ রাজ্যের অন্তর্গত ভূমারার ভগ্ন শিব মন্দিরের একখানি গবাক্ষের চূড়ার মধ্যে অঙ্কিত চতুর্ভুজা মহিষমর্দিনী ইহার কিছু পরবর্তীকালের খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীর হইবে। এখানে একটি তারকা চিহ্ন আছে, পাদটিকা তারকা চিহ্ন। R.D. Banerjee, The Temple of Shiva at Bhumara, Memoirs of the Archaeological Survey of India, number 16, plate Roman 14b, মূলপাঠ। বাদামীর ১ নম্বর গিরিগুহা মন্দিরে চতুর্ভুজা মহিষমর্দিনীও ওই শতাব্দীতেই খোদিত হইয়াছিল। ড্যাগার চিহ্ন দেওয়া আছে। বিহার প্রদেশের গয়া জেলার অন্তর্গত নাগার্জুনী পাহাড়ে মৌর্য সম্রাট অশোকের পৌত্র সম্রাট দশরথের করানো ৩টি গুহা গৃহ আছে। ইহার একটির মধ্যে আনুমানিক খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীতে খোদিত একটি সংস্কৃত লিপির প্রথম শ্লোকে আশীর্বাদ করা হইয়াছে, মহিষাসুরের শিরে ন্যস্ত দেবীর পদ তোমাদের সম্পদের পথ দেখাইয়া দিক। এবং আরেকটি শ্লোকে বলা হইয়াছে, মৌখরী রাজা অনন্ত বর্মা বিন্ধ্য পর্বতের এই গুহায় কাত্যায়নীর মূর্তি প্রতিষ্ঠিত করিয়াছেন। এখানে একটি ড্যাগার চিহ্ন দেওয়া আছে, পাদটিকায় ড্যাগার চিহ্নে লেখা R.D. Banerjee, Bas, BAS-reliefs,
Bas reliefs of Badami. Memoirs of the Archaeological Survey of India, number 25, plate Roman 2 within bracket small b. মূল পাঠ। সুতরাং অনুমান করা যাইতে পারে অনন্ত বর্মা এই গুহা গৃহে নিত্য পূজার জন্য দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত করিয়াছিলেন। শরৎকালে মৃন্ময়ী দুর্গামূর্তির পূজা যে কত প্রাচীন তাহা নির্ণয় করা দুঃসাধ্য। মার্কণ্ডেয় পুরাণে 93 অধ্যায়ে কথিত হইয়াছে, সুরথ রাজা এবং সমাধি বৈশ্য মেধস ঋষির নিকট দেবী মাহাত্ম্য শুনিয়া নদী তীরে গিয়া দেবীর মৃন্ময়ী মূর্তি গঠন করিয়া পূজা আরম্ভ করিয়াছিলেন এবং নিজ নিজ দেহে রক্তযুক্ত বলি প্রদান করিয়াছিলেন। এই রূপে অবিরত 3 বৎসর পূজিতা হওয়ার পর চণ্ডিকা সুরথের এবং সমাধির নিকট আবির্ভূতা হইয়া বাঞ্ছিত বর প্রদান করিয়াছিলেন। সুরথ রাজা এবং সমাধি বৈশ্য 3 বৎসর ব্যাপী দুর্গা পূজা করিয়া এই পূজা প্রবর্তিত করিয়াছিলেন। আশ্বিন মাসে 3 দিন ব্যাপী দুর্গা পূজার বিধি পাওয়া যায় কালিকা পুরাণে, যথা 60 দাঁড়ি 26। রামস্যানুগ্রহার্থায় রাবণস্য বধায় চ রাত্রাবেধ মহাদেবী ব্রাহ্মণা বোধিতা পুরা। এই পৃষ্ঠার নিচে আরেকটি পাদটিকা আছে, ফ্লিট FLEET স্টপ গুপ্তা ইনস্ক্রিপশনস পেজ 227। মূল পাঠ। পরের পৃষ্ঠায় একটি রঙিন পেন্টিং আছে, তলায় লেখা হরপার্বতী, কার্তিক গণেশ, তেল রং, আর্লি বেঙ্গল। পিছনে হিমালয় পাহাড়, সামনে মহাদেব দাঁড়িয়ে, তার ডান দিকে কার্তিক, বাঁ দিকে গণেশ আর একেবারে বাঁ দিকে পার্বতী। তারপরে পৃষ্ঠায় আরেকটি অষ্টভুজা দুর্গার রঙিন ছবি রয়েছে, একচালি দুর্গা, কাঁচে অঙ্কিত, 19 শতক। মূল পাঠ পৃষ্ঠা 73। রামকে অনুগ্রহ করিবার জন্য এবং রাবণকে বধ করিবার জন্য রাত্রিকালে মহাদেবীকে দুর্গাকে ব্রহ্মা বোধিত জাগরিত করিয়াছিলেন। রঘুনন্দন দুর্গোৎসব তত্ত্বে লিঙ্গপুরাণ হইতে এই বচনটি উদ্ধৃত করিয়াছেন। ওই রাবণস্য বধ্যার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধো দেব্যাস্তৈ কৃতঃ পুরা। হে দেবী, রাবণকে বধ করিবার জন্য এবং রামকে অনুগ্রহ করিবার জন্য তোমাকে ব্রহ্মা অকালে বোধিত করিয়াছিল। কালিকা পুরাণের বচনের রাত্রি এবং এই বচনের অকাল, এই দুই কথারই অর্থ দেবতাদিগের নিদ্রা যাইবার সময় দক্ষিণায়ন। রামের অনুরোধে রাবণের বধের জন্য যে স্বয়ং ব্রহ্মা শরৎকালে দুর্গাকে বোধিত করিয়াছিলেন, এ কথা একালে প্রচলিত বাল্মীকির রামায়ণে নাই। দেবী মাহাত্ম্যে সুরথ রাজা খুব প্রসিদ্ধ নহেন বলিয়া দুর্গাপূজার মহিমা বাড়াইবার জন্য পরবর্তী পুরাণকারেরা বোধ হয় রাম রাবণের যুদ্ধের সহিত এই পূজা জড়াইয়াছিলেন। কোন মাসে কোন তিথিতে চণ্ডিকা প্রাদুর্ভূতা হইয়া ঠিক কোন তিথিতে মহিষাসুরকে বধ করিয়াছিলেন, এ কথা দেবী মাহাত্ম্যে নাই। এবং মহিষাসুরের বধের পর দেবতাগণ দেবীকে যে স্তব করিয়াছিলেন, দেবী মাহাত্ম্যে সেই স্তব থাকিলেও দেবতারা যুদ্ধের সময়েও যে দেবীকে পূজা করিতেছিলেন, এমন কোনো বৃত্তান্ত দেবী মাহাত্ম্যে নাই। কালিকা পুরাণে এই অভাব পূরণ করা হইয়াছে এবং দুর্গাপূজা যে মহিষাসুরের সহিত যুদ্ধে রতা রণদেবীর পূজা, তাহাও পরিষ্কার করিয়া বলা হইয়াছে, যথা 60 দাঁড়ি 79 থেকে 82। यदस्तुता महादेवी बोधिता चाश्विनस्य च चतुर्दशी कृष्ण पक्षे प्रादुर्भूता जगन्मयी देवानां तेजसां मूर्तिः शुक्ल पक्षे सुशोभने सप्तम्यां साकरोद्देवी अष्टम्यां तैरलंकृता नवम्यामुपहारैस्तु पूजिता महिषासुरं नीजघान दशम्यान्तु বিসৃষ্টান্ত হিত শিবা। যখন মহাদেবী স্তুত এবং বোধিত হইয়াছিলেন
তখন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী দিনে জগন্ময়ী প্রাদুর্ভূতা হইয়াছিলেন। সুশোভন শুক্লপক্ষের সপ্তমী দিনে সেই দেবী দেবগণে তেজময়ী মূর্তি ধারণ করিয়াছিলেন। অষ্টমী দিনে দেবতারা তাহাকে অলঙ্কার পরাইয়াছিলেন। নবমী দিনে নানা উপহারের দ্বারা দেবী পূজিতা হইয়াছিলেন এবং দশমী দিনে মহিষাসুর বধের পর দেবতাগণ তাহাকে পরিত্যাগ করিলে তিনি অন্তর্হিতা হইয়াছিলেন। প্রাচীন অপ্রাচীন যত দুর্গামূর্তি পাওয়া যায় তাহাতে দেবীকে মহিষাসুরের সহিত যুদ্ধ করিতে এবং পদাঘাতে বা অস্ত্রাঘাতে মহিষাসুরকে নিধন করিতে দেখা যায়। কিন্তু প্রাচীন এবং আধুনিক দুর্গামূর্তির মধ্যে একটা মস্ত বড় তফাৎ আছে। প্রাচীন মূর্তির দুর্গার সঙ্গে আছেন কেবল বাহন সিংহ এবং নিহত প্রায় মহিষাসুর, কিন্তু আধুনিক মহিষাসুরের সহিত যুদ্ধে নিরতা দুর্গার সহিত কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী বিদ্যমান। ইহার তাৎপর্য কি? দেবী যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করিতেছিলেন তখন যে কার্তিক বা গণেশ সেখানে উপস্থিত ছিলেন এমন কথা কোনো পুরাণে বা উপপুরাণে নাই। প্রকৃত প্রস্তাবে বাংলাদেশে এখন দুর্গার যে মূর্তি পূজিত হয় তাহা মহিষাসুর নিধনে নিরতা রণচণ্ডিকার মূর্তি নহে, বৎসরান্তে মাতা মেনকার এবং পিতা হিমালয়ের গৃহে পুত্রকন্যা সহ আগতা উমার পূজা। সংস্কৃত পুরাণে বা উপপুরাণে এই পূজার বিধি নাই। বাংলা ভাষায় রচিত দুর্গামঙ্গল কাব্যগুলি এই পূজার শাস্ত্র। এইরূপ একখানি পুস্তক জন্মান্ধ কবি ভবানীপ্রসাদ রায়ের বিরচিত দুর্গা মঙ্গল বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হইয়াছে। এই পুস্তকখানি 93 বৎসর পূর্বে 1246 লিখিতে একখানি আদর্শ পুস্তক হইতে মুদ্রিত। ছাপার ভুল আছে, লিখিত একখানি আদর্শ পুস্তক হইতে মুদ্রিত। মূল পুস্তক আরও অনেক পূর্বে, শতাধিক বৎসর পূর্বে রচিত হওয়া সম্ভব। দুর্গামঙ্গলের আখ্যান ভাগ এই, পৃষ্ঠা 74। রামচন্দ্র বানর সেনা লইয়া সমুদ্র তীরে উপস্থিত হইয়াছেন, কিন্তু কি প্রকারে যে সসৈন্য সমুদ্র পার হইবেন তাহা স্থির করিতে পারিতেছেন না। এমন সময় জাম্বুবান প্রস্তাব করিলেন অগস্ত্য মুনিকে ডাকা হোক। রামচন্দ্র স্মরণ করা মাত্র অগস্ত্য আসিয়া উপস্থিত হইলেন। রামচন্দ্র বলিলেন, মুনিবর, আবার সমুদ্রের জল পান করিয়া আমাকে লঙ্কায় পৌঁছিবার পথ করিয়া দিন। অগস্ত্য উত্তর করিলেন, পুনঃ পুনঃ নীর পান উচিত না হয়, অপরাধ বিনে কিছু পুণ্য নাশ হয়। এবং রামচন্দ্রকে দুর্গাপূজা করিবার পরামর্শ দিলেন। রামচন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি রূপে করিব পূজা, কোন ব্যবহার? অগস্ত্য উত্তর করিলেন, বসন্তে করিল পূজা সুরথ রাজনে, সেই রূপে পূজা করো অকাল আশ্বিনে। তারপর রামচন্দ্র মুনির নিকট দেবীর মাহাত্ম্য শুনিতে চাহিলেন। তখন অগস্ত্য নূতন রকমের দেবী মাহাত্ম্য বর্ণনা করিতে আরম্ভ করিলেন। দক্ষ অপমানে দেবী ছাড়ি নিজ কায়া, হিমালয় ঘরেতে জন্মিলা মহামায়া। দিনে দিনে বাড়ে দেবী উদয় যৌবন, শিবকে করিল গিরি কন্যা সমর্পণ। বিবাহ করিয়া শিব চলিলা কৈলাস, তদবধি আছে দেবী শিবের নিবাস। একদিন মেনকা স্বপ্ন দেখিলেন গৌরী শিয়রে বসিয়া বলিতেছেন, দেখো মা, আমি এখানে কত কষ্ট পাইতেছি। এই স্বপ্ন দর্শনের পর মেনকা গৌরীর কথা স্মরণ করিয়া কান্নাকাটি করিতে লাগিলেন এবং গিরিরাজকে অনুরোধ করিয়া গৌরীকে হিমালয়ে আনিবার জন্য শেষে পুত্র মৈনাককে কৈলাসে পাঠাইলেন। মৈনাক কৈলাসে গিয়া যখন ভগ্নীকে লইয়া যাইবার জন্য শিবের অনুমতি চাহিলেন, শিব প্রথম কিছু বলিলেন না। তারপর দেবী স্বয়ং গিয়া শিবকে বলিলেন, আজ্ঞা করো যাই নাথ, বাপের ভবন, 3 দিবসের পরে হবে দর্শন। দক্ষ অপমানের কথা স্মরণ করিয়া শিব অসম্মত হইলেন। তখন দেবী বলে, শুনো প্রভু, করি নিবেদন, পূজা লইবারে যাই পিতার ভুবন। ষষ্ঠী আদি কল্প করি নবমীর দিনে, কৈলাসে আসিব পুনঃ দশমী বিহানে। পূজার কথা শুনিয়া শিব আর কোনো আপত্তি করিলেন না। সিংহরথে চড়িয়া দেবী হিমালয়ে চলিলেন। তাহার সঙ্গে শিখি পৃষ্ঠে
কার্তিক মুশিকে গজানন চলিলেন। পিতার গৃহে উপস্থিত হইলে সুগন্ধি চন্দনে কইল গৌরী অধিবাস, পূজা প্রকাশিতে ইচ্ছা করিলা পার্বতী, কত কত দশভুজা হইলা পার্বতী। হিমালয় পর্বতে বসিয়া দশভুজা তথা বসি লইলেন ত্রলক্ষের বন্ধনীর মধ্যে ত্রিলোকের পূজা। পৃষ্ঠা ৭৫। সুতরাং বাঙালির আধুনিক দুর্গাপূজা মহিষাসুর বধ রতা দেবীর পূজা নহে, পিতার আলয়ে আগতা কন্যা রূপিণী জগন্মাতার পূজা। যে ঘটনা এখনকার দুর্গাপূজার মূল, তাহা মহিষাসুর বধ নয়, আগমনী। পুরাণ উপপুরাণে আগমনীর কাহিনী নাই, উহা আধুনিক বাঙালির কল্পনায় সৃষ্টি। বাংলায় লোকমুখে লৌকিক গানে বা কাব্যে প্রচলিত সকল আগমনী সংবাদ একরকম নহে। কলিকাতার পথে পথে গান গাহিয়া ভিক্ষা করিয়া বেড়ায় এমন একজন বৈষ্ণব সেদিন আমাকে এই গানটি শুনাইয়া গেলেন। আয়মা গৌরী কেন দাঁড়িয়ে অভিমান করে, মায়ে ঝিয়ে কইমা কথা দিশনে ব্যথা অন্তরে, মান করেছ কার উপর, কে তোমারে আনতে যাবে করে সমাদর, ছিল মৈনাক নামে এক সহোদর, সে ডুবেছে সাগরে, দুটি আঁখি ছলো ছলো বিধু মুখ তোর মলিন, কেন বল মা উমা বল, তোরে কেউ কিছু বলেছে নাকি ব্যথা পেলাম অন্তরে, আমি মা তোর পাশানি, সংবৎসরের পরে দেখা দিবি ঈশানী, তোর মাতা অচল পিতা অচল, কৈলাসে যেতে নারে। যে জাতির হৃদয়ে বীররসের সঞ্চার সহজ, দেবী মাহাত্ম্যের মহিষমর্দিনীর পূজা সেই জাতির পক্ষে সম্ভবপর। নন্দ যশোদার গোপালের মতো আগমনীর দুর্গা বাৎসল্য রসের সৃষ্টি। কোনো এক যুগে বাঙালি জাতীয় হৃদয়ের এমন পরিবর্তন ঘটিয়াছিল যে সে আর রণচণ্ডীকে মা বলিয়া স্বীকার করিতে পারিতেছিল না। তাই অসুর নাসিনীকে পুত্রকন্যা সহ বৎসরান্তে পিতৃগৃহে আগতা দুহিতার বেশে সাজাইয়া বাঙালি দুর্গা পূজা করিতে আরম্ভ করিয়াছিল। এখন জিজ্ঞাসা, বাঙালির জাতীয় হৃদয়ের এই গুরুতর পরিবর্তন ঘটিয়াছিল কখন এবং কি কারণে? দুর্গামঙ্গল সাহিত্য এবং লোকমুখে প্রচলিত আগমনী গান তন্ন তন্ন করিয়া পরীক্ষা না করিলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নহে। দেবী পূজার ক্ষেত্রে জাতীয় হৃদয়ের পরিবর্তনজনিত এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিষ্ণু পূজার ক্ষেত্রেও অনুরূপ পরিবর্তন দেখিতে পাওয়া যায়। এখন যে আসনে আমরা শ্রী রাধা সহ দ্বিভুজ বংশীধারী গোপাল মূর্তি দেখিতে পাই, সেই আসনে একসময় চক্র গদাধার চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রতিষ্ঠিত ছিল। প্রাচীন বৈষ্ণব মূর্তির মধ্যে প্রায় সমস্তই চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী দ্বিভুজ বংশীধারী গোপাল মূর্তি দুর্লভ। প্রাচীন গোপাল মূর্তি যাহা পাওয়া যায় তাহাও বোধ হয় মন্দিরের ভিতরে প্রতিষ্ঠার জন্য নহে, দর্শককে গোপাল কৃষ্ণের লীলা স্মরণ করাইবার এবং মন্দির অলঙ্কৃত করিবার জন্য উড়িষ্যায় যে বিষ্ণু পূজার ক্ষেত্রে এই পরিবর্তন কখন ঘটিয়াছিল তাহা কতক পরিমাণে অনুমান করা যাইতে পারে। আলালনাথে চতুর্ভুজ নারায়ণ প্রতিষ্ঠিত, রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ চতুর্ভুজ, কিন্তু উপরের দুই ভুজে শঙ্খচক্র এবং নিচের দুই ভুজে বংশী, অর্থাৎ চতুর্ভুজ নারায়ণ এখনো পুরোপুরি বংশীধারী ব্রজের রাখাল বেশ ধারণ করেন নাই। তিনি এখন আধা বিষ্ণু আধা গোপাল। তারপর সত্যবাদীর সাক্ষী গোপাল দ্বিভুজ মুরলীধারী। বিষ্ণু উপাসনার ক্ষেত্রে এই যে ঘোর পরিবর্তন, ইহার জন্য চৈতন্যকে দায়ী করা যায় না, কেননা ক্ষীরচোরা গোপীনাথ এবং সাক্ষী গোপাল চৈতন্যের পূর্বেই প্রতিষ্ঠিত হইয়াছিল। পৃষ্ঠা ৭৬। এই ধর্ম বিপ্লবের জন্য মুসলমান বিজয়ও দায়ী নহে, কেননা চৈতন্য যখন উড়িষ্যায় গিয়াছিলেন তখনও উড়িষ্যা মুসলমানের পদানত হয় নাই। প্রবল পরাক্রান্ত প্রতাপ রুদ্র তখন উড়িষ্যার রাজা। ভক্তেরা যাহাই মনে করুন, যাহারা মহিষমর্দিনীকে আগমনীর গৌরীতে পরিণত করিয়াছিলেন এবং বিষ্ণুর বিগ্রহকে চক্র এবং গদা ছাড়াইয়া ব্রজের রাখালের মুরলী ধরাইয়াছিলেন,
তাহাদের চিত্ত এমন অবসন্ন হইয়া পড়িয়াছিল যে তাহাদের পক্ষে মহিষমর্দিনী রণচণ্ডীর এবং গদা চক্রধারী মধু কৈটভারী রণদেবতার ধারণা অসাধ্য হইয়া উঠিয়াছিল। হিন্দু চরিত্রের এইরূপ পরিবর্তনের কারণ কি? আমি এখানে বাংলার এবং উড়িষ্যার হিন্দুর ইতিহাসের একটি অতি জটিল প্রশ্ন উত্থাপন মাত্র করিলাম। ভরসা করি চিন্তাশীল পাঠক পাঠিকাগণ এই প্রশ্নটি বিচারাধীনে গ্রহণ করিবেন। বাঙালি হিন্দুর অতীতে অবনতির কারণ এবং ভবিষ্যতে উন্নতির পথ স্থির করিতে হইলে এই প্রশ্নের মীমাংসা করিয়া লওয়া আবশ্যক। উপসংহারে দুর্গামূর্তির আরেকটি লক্ষণের কথা তুলিব। এখনকার মা দুর্গা হইতেছে নাগমণির কন্যা রূপিণী, কিন্তু তাহা নিজের যে মূর্তি গঠিত হয় তাহা পুত্র কন্যাগণ লইয়া পিতৃগৃহে আগত। দুহিতার মূর্তি নহে, মহিষের বধোদ্যতা রণচণ্ডীর মূর্তি। দেবী মহিষাসুরের সহিত যুদ্ধ করিতে করিতে বাপের বাড়ি আসিয়া সেইখানে শেষ আঘাত প্রদান করিয়া মহিষকে বধ করিয়াছিলেন, এমন কথা প্রাচীন বা লৌকিক কোনো শাস্ত্রে নাই, অথচ মূর্তি তাহাই দেখায়। এই বিভ্রাটের কারণ শাস্ত্রসম্মত পূজা পদ্ধতিতে মহিষমর্দিনীর ধ্যানই আছে, কিন্তু আগমনীর দুর্গাপূজার কোনো ব্যবস্থা নাই। সুতরাং ধ্যান অনুসারেই মূল মূর্তি গঠিত হইয়া আসিতেছে, কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের সহিত বাপের বাড়িতে আসিয়া মহিষাসুর বধ ব্যাপারটা অভিনয়ের মতো দেখায়। ইহাতে ধ্যানের মহিষমর্দিনীর অবমাননা করা হয়, কিন্তু এ কথা এদেশে কেহই লক্ষ্য করেন না। আমরা পূর্বপুরুষগণের নিকট হইতে যে সকল অনুষ্ঠান উত্তরাধিকার সূত্রে পাইয়াছি, শুধু তাহা লইয়া যে বিভ্রাট বাঁধাইয়াছি তাহা নয়। ইউরোপীয়গণের অনুগ্রহে বা অনুকরণে যে সকল অনুষ্ঠান হাতে পাইতেছি বা গড়িতেছি, তাহা লইয়াও কাজ না করিয়া অভিনয় করিতেছি। যে যাহাই বলুক, বিশ্বপতিকে মাতৃরূপে ধারণার প্রবৃত্তি বাঙালির মজ্জাগত। সুতরাং বাঙালি দুর্গোৎসব না করিয়া কখনোই পারিবে না। কিন্তু সে যদি দেবী মাহাত্ম্যের ভাবে অনুপ্রাণিত হইয়া মহিষমর্দিনীকে মহিষমর্দিনীর মতো পূজা করিতে পারে, তবে হয়তো দেবীর প্রসাদে সে লুপ্ত চিত্ত বল এবং চরিত্র বল ফিরিয়া পাইতে পারে, এবং তবে হয়তো আর সকল গুরুতর বিষয় লইয়া নিত্য অভিনয়ের রঙ্গমঞ্চ বাংলাদেশকে সে কর্মক্ষেত্রে এবং ধর্মক্ষেত্রে পরিণত করিতে পারে। এই অধ্যায়টি এখানে শেষ হলো। এটি প্রকাশ হয়েছিল প্রবাসী, কার্তিক 1339। বন্ধনীর মধ্যে বানান অপরিবর্তিত থাকল। নিচে একটি মহিষাসুর মর্দিনীর আবছা ছবি ছাপা হয়েছে চৌকো বাক্সের মধ্যে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 77, নানা রাজ্যে দুর্গা উপাসনা, নবকুমার ভট্টাচার্য।